অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা শপথ নিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়া নতুন ৪ উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব আলী ইমাম মজুমদার ও ফাউজুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আজ শুক্রবার সকালে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপর যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ। বুধবার আমাকে তুলে নেওয়া হয়। ৮ দিন ধরে আমি আয়নাঘরে ছিলাম। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে এসব কথা বলেন আয়নাঘর নিয়ে বিতর্কিত এই মেজর। জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন বলছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১০ পাতার প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। এতে বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ। শুক্রবার ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় এই দাবি করেছেন। মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।